আসসালামু আলাইকুম। আমি হোসাইন রয়েছি আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আজকে আমরা জানবো সমকামিতা সম্পর্কে এবং আজকে আমরা দুইটি সমকামী মেয়ের প্রেমের কাহিনী শুনবো। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করতে চলেছি সেটা কোনো ইন্টারনেট রিসার্চেস না, এটা একটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা যা ঘটেছিল আমার এক পরিচিত লোকের সাথে। সেই মেয়েটির এই সত্য কাহিনীটি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং গল্পটি শোনার আগে আমরা আগে জেনে নিব সমকামিতা কি, সমকামিতা কারা করে এবং এই সমকামিতা কতকাল ধরে চলে আসছে। তো চলুন সেই বিষয়ে কথা বলা যাক। সমকামিতা এর প্রতীক হচ্ছে রংধনু এবং এটাকে ইংলিশে বলা হয় LGBTIQ। এই যে ওয়ার্ডটা রয়েছে এটার প্রত্যেকটা অ্যালফাবেটের ফুল মিনিং রয়েছে। প্রথম হচ্ছে এলতে হচ্ছে লেসবিয়ান, কোনো নারী আরেক অপর নারীর উপর আকৃষ্ট হওয়া বা তার সাথে প্রেমের সম্পর্ক করা বা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে লেসবিয়ান। জি হচ্ছে গে, কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া বা সংসার করা বা তারা তাদেরকে একে অপরকে ভালোবাসা, একে বলা হয় গে। বিতে হচ্ছে বাইসেক্সুয়াল, একজন নারী হয়ে একজন নারীকে ভালোবাসে এবং একজন পুরুষকেও ভালোবাসে বা একজন পুরুষ হয়ে জন্ম নেওয়ার পরে তার পুরুষের প্রতি ভালোবাসা আসে আবার নারীর প্রতিও ভালোবাসা আসে। এই রূপের যে লোকগুলা রয়েছে তাদেরকে বলা হয় বাইসেক্সুয়াল। টিতে হচ্ছে ট্রান্সজেন্ডারদেরকে আমাদের বাংলাদেশে বেশিরভাগ বলা হয় হিজড়া জাতিদেরকে আপনি বলতে পারেন ট্রান্সজেন্ডার। এই যে ট্রান্সজেন্ডার রয়েছে যারা জন্মের সময় পুরুষ হয়ে জন্মগ্রহণ করে এবং আস্তে আস্তে তাদের বডিতে একটা পরিবর্তন চলে আসে, তারা পুরুষ থেকে মেয়ে হতে শুরু করে বা তারা হয়তোবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে এবং বড় হতে হতে তারা তাদের বডিতে একটা রূপান্তর দেখতে পায়, এদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। LGBTIQ আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে, এটার সম্পূর্ণটা আমি নিজেও জানি না, আপনাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দিয়েছি সমকামিতা আসলে কি। এখন কথায় আসি হচ্ছে সমকামিতা কতকাল ধরে করে আসছে। কোরআনে উল্লেখ আছে লূত আলাইহিস সালামের সময়কাল থেকে এই সমকামিতা চলে আসছে। তখনকার সময় ছেলেরা সমকামিতায় লিপ্ত ছিল। তো বুঝতেই পারছেন বহুকাল ধরে সমকামিতা, এটা নতুন কোনো কিছু না, নতুন কোনো ওয়ার্ড না। সমাজের কিছু নিকৃষ্টতম লোক এই সকল কাজ করে থাকে এবং যারা হচ্ছে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না বা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেই, তারা হচ্ছে এই সমকামিতাকে সাপোর্ট করে, সমকামিতায় লিপ্ত হয়। এখন আপনাদেরকে ছোটখাটো একটি ধারণা দেওয়া হয়েছে সমকামিতা কি, কতকাল ধরে করছে, কেন করছে মানুষ, কোন মানুষেরা করছে। এখন আমাদের যে আজকে যে গল্পটা রয়েছিল, আজকে আমরা সেই গল্প চলে যাব। আমাদের আজকের গল্পের যে মেইন ক্যারেক্টার রয়েছে তার নাম হচ্ছে লিমা। আইডেন্টি হাইডের জন্য আমি এখানে কোনো পিক ইউজ করলাম না তার। সে মেয়েটি আমাদের বাংলাদেশের বরিশালের প্রত্যন্ত একটি অঞ্চলে বসবাস করত। ইন্টারনেট দুনিয়ায় কি হচ্ছে, কারা করছে, কেন করছে, কিভাবে হলো, কখন হলো, সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে খুবই স্বাভাবিক একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে 1 বছর আগের। তো তার বর্তমান বয়স আপনি ধরতে পারেন 18 বছর। লিমা সাধারণ আর কয়েকটা মেয়ের মতনই একটা স্মার্টফোন ইউজ করত এবং স্মার্টফোনে তার ইন্টারনেট কানেকশন অবশ্যই ছিল এবং সে ফেসবুক ইউজ করত। তো ফেসবুক ইউজ করতে করতে একদিন হঠাৎ অন্য একটি মেয়ের সাথে তার ফেসবুকে ফ্রেন্ডশিপ হয় এবং সেই মেয়েটি আমাদের বাংলাদেশের ছিল না, সে ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুম্বাই শহরে বসবাস করত সেই মেয়েটি এবং সেই মেয়েটা ছিল চাকরিজীবী। সে মুম্বাইয়ের একটি শপিং মলে চাকরি করত। তো সেই মেয়েটির সাথে লিমার হঠাৎ পরিচয় হয়ে যায় এবং তাদের মাঝে মাঝেই কথা হতো। হয়তোবা সেই মেয়েটি বাংলা জানতো বা হয়তোবা লিমা হিন্দি পারত টুকটাক, যে কোনোভাবেই হয়তোবা তাদের মধ্যে কথা হতো। সেই মেয়েটির নাম আমি এক্স্যাক্টলি জানি না, সে আমাকে কোনো নাম বলেনি
মানে তার নাম কি, কোনো ফেস বা আইডি ফেসবুক কিছু আমাকে দেয়নি। তো সেই মেয়ের সাথে লিমা প্রায় কথা বলতো। কথা বলতে বলতে লিমার প্রতি সেই মেয়েটির একটি কেয়ার চলে আসছে এবং সবসময় মেসেজ দিত, খোঁজ খবর রাখতো, কি করছে না করছে, খাওয়া দাওয়া করেছে কিনা। তো অনেকটা কেয়ার করতো লিমাকে অনেক ভালোবাসতো। তো তারা সারাদিন কথা বলতো, তাদের মধ্যে একটা ভালোবাসা, একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এসছে। তারা একে অপরকে অনেক কেয়ার করতো, আর বিশেষ করে ওই মেয়েটি লিমাকে অনেক বেশি কেয়ার করতো। এটা হচ্ছে গত বছরের কাহিনী। তখন সে ক্লাস 10-এ পড়তো। তো তার এসএসসি পরীক্ষা সামনে চলে আসছে। সে এসএসসি পরীক্ষা দেয় এবং তার পরীক্ষার রেজাল্ট আসে ফেইল। লিমা 2023 সালে এসএসসি পরীক্ষাতে ফেইল করে এবং ফেল করার পরে লিমা অনেকটা ভেঙে পড়ে এবং অনেক কান্নাকাটি করে। লিমার দুঃখের সময় লিমাকে সবসময় সে মেসেজ দিত, কল দিত, বোঝাতো, তাকে অনেকটা স্ট্রং করেছে, লিমাকে অনেকটা বুঝিয়েছে। তো এই জিনিসটার পরে না লিমা হচ্ছে তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ে, যে সে আমাকে কত ভালোবাসে, আমার দুর্বল সময় আমার সাথে দেখেছে, আমাকে অনেকটা বুঝিয়েছে, আমাকে মেন্টালি প্রিপেয়ার্ড করেছে সামনে আবার এক্সাম দিয়ে পাশ করার জন্য। তো লিমা তার প্রতি আরেকটু বেশি আর কি ঝুঁকে পড়ে। যে রিলেশনটা ছিল এটা আরও স্ট্রং হতে থাকে। সে ডিসিশন নেয় যে সামনের বছর অর্থাৎ 24 সালে, অর্থাৎ এই বছর সে আবার এসএসসি দিবে এবং পাশ করবে। তো সে স্ট্রং হয়, মেন্টালি প্রিপেয়ার্ড হয়। এই যে মেয়ে লিমা, সে সমকামিতা কি, এগুলা যে করা যায় এই সম্পর্কে তার ন্যূনতম ধারণাও ছিল না। সে কখনো জানতোই না যে এগুলো পসিবল। ইন্টারনেটে যে সকল লেসবিয়ানদের ভিডিও রয়েছে, ওই লেসবিয়ানদের ভিডিও কালেক্ট করে করে লিমাকে সেই মেয়েটি পাঠাতো এবং দেখাতো, দেখো সারা পৃথিবীতে লেসবিয়ান রয়েছে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে, এটা স্বাভাবিক, মেয়ে মেয়ে ভালোবাসা করতে পারে, তাদের মধ্যেও সম্পর্ক করার এটা নিয়ম আছে, এটা সারা পৃথিবী করছে, শুধু তুমি আমি না। এবং লিমা দেখে ইন্সপায়ার্ড হতো। তো অনেকটা ইন্সপায়ার্ড হয়েছে লিমা যে না, মেয়ে মেয়ে রিলেশন করা সম্ভব। অ্যান্ড দেন লিমা 2024 সালে যেই বিষয়ে ফেল করেছিল সেই বিষয়ে আবার এসএসসি দেয় এবং তারা ডিসিশন নেয় তারা বিয়ে করবে। যার ভয় ছিল সেটাই হলো, তারা ডিসিশন নেয় যে তারা বিয়ে করবে। এখন পৃথিবীর কোনো মানুষেরই শক্তি নেই এই লিমাকে বোঝানো যে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে না, এটা ইসলামে জায়েজ নেই। তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সে তাকে বিয়ে করবেই করবে। যখন সে বুঝতে পারলো তার ফ্যামিলি এই সম্পর্ক মেনে নিবে না এবং তার ফ্যামিলি তাকে বাড়ি থেকে বের হতে দিবে না কখনো, সে চলে আসলো ঢাকার শহরে। সে ঢাকার শহর তার বোনের বাসা চলে আসলো। লিমা ওই মেয়েটিকে বলে যে তুমি বাংলাদেশে আসো, আমাকে বিয়ে করো, আমরা একসাথে থাকি। তখন সেই মেয়েটি লিমাকে বুঝালো যে দেখো, তোমাদের বাংলাদেশে সমকামিতার কোনো আইন নেই, আমাদের এই সম্পর্ক কেউ কখনো মেনে নিবে না, আমাদেরকে বিয়ে করতে দিবে না, এর থেকে ভালো তুমি ইন্ডিয়া চলে আসো। লিমাকে সেই মেয়ে বলছে যে তুমি ইন্ডিয়া চলে আসো এবং আমাদের ইন্ডিয়াতে সমকামিতার আইন রয়েছে, আমরা চাইলে একে অপরকে বিয়ে করতে পারবো, এটা ইন্ডিয়াতে একেবারেই নর্মাল, একেবারেই ইজি। এবং সেই মেয়ে লিমাকে এই প্রতিশ্রুতিও দেয় যে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই, আমি কাজ করব, তুমি বাসায় থাকবে, আমি তোমাকে বিয়ে করে বাসায় রাখবো এবং কাজ করে আমি তোমাকে খাওয়াবো। তো তার এই অঙ্গি ভঙ্গি দেখার পর আমরা বিষয়টা রিসার্চ করা শুরু করি। তারপরে তার মুখ থেকেই এই সকল ঘটনা শুনতে পারি। আমরা তাকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছিলাম, তবে সে বুঝতে চায় নাই এবং সে উল্টা আমাদেরকে বোঝাচ্ছে যে না, লেসবিয়ান এটা খারাপ কিছু না এবং সারা পৃথিবী করছে, আমরা কেন করতে পারবো না। তাকে আমি আগে কখনো চিনতাম না। আমাদের ফ্যাক্টরিতে সে জব নিয়েছে, 2 মাসের মতো সে এখানে ছিল। তাকে যতটুকু চিনি ততটুকুই তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আমাদের মাইন্ড ব্রেন দিয়ে যত চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু সে বোঝে নাই। তো ডিসিশন আমরা একটা নিয়েছি যে সে যদি আমাদের ফ্যাক্টরিতে থাকে, আমাদের ফ্যাক্টরি অন্যান্য যে মেয়েগুলো রয়েছে তারা হচ্ছে ইন্সপায়ার্ড হবে। তো তার জন্য আমরা তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিই। তারপরে হচ্ছে তার সাথে আমার এখনো কন্টাক্ট হয়নি। আশা করি সেই মেয়ে কখনোই ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে আসবে না ওকে বিয়ে করতে, আমার যতটুকু মনে হয়। যদি ও যায় তাহলে বিয়ে হতে পারে। তো লিমার বর্ণনা অনুযায়ী সে মেয়েটা ওকে অনেক কেয়ার করেছে। একটা অজানা মেয়ে আমাকে এতটা কেয়ার করার কি মানে? আমি যদি সমকামিতা করি তাহলে তো আমার অঞ্চলে, আমার এলাকায়, আমার দেশে অনেক মানুষ রয়েছে, আমার কেন অনলাইনে বাংলাদেশে একটা মেয়ের সাথে এগুলো করতে হবে?
তাছাড়া লিমা দেখতে যে খুবই সুন্দর ছিল বিষয়টা তেমনও না। তো এই বিষয়ে ব্যাখ্যা করার মতো আর অনেক সময় রয়েছে আমাদের হাতে, অন্য ভিডিওতে ব্যাখ্যা করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।